হাই আজকে কিন্তু আমার কোনো কালেকশনের ভিডিও নিয়ে আসিনি। আজকে নিয়ে চলে এসেছি একটা শপিংয়ের ছোট্টখাট্ট ভিডিও। দুর্গাপুজো কোনো ভাইবসই দিল্লিতে নেই। আর এবছর আমাদের প্রথম পুজো, তাই পুজো ফিল করার জন্য আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরে এই মার্কেটে কিন্তু চলে এসেছি। শপিং না করলে কি পুজো ফিলটা আসে বলো? দেন প্রথমেই গিয়ে ওই বেস্বাদের ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, যার মধ্যে না নুন আছে, না মশলা আছে, না কিছু আছে। মাঝে মাঝে তো ভাবি আমি একটা ফুচকার দোকানই খুলে ফেলি। তারপরে এই মার্কেটের এই দোকানটাতে চলে গেছিলাম, যেখানে ছেলেদের জামা প্যান্টের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। সেখান থেকে বাড়ির সবার জন্য জামা প্যান্ট কিনে চলে গেছিলাম এই শাড়ির দোকানটা। শাড়ি নেওয়ার কোনো প্ল্যানিংই আমার ছিল না, কারণ আলমারি ভর্তি শাড়ি। কিন্তু আমাদেরকে যখন জোর করা হয় শাড়ি নেবার জন্য, তখন যতই আলমারিতে শাড়ি থাকে, শাড়ি না নিয়ে কি থাকতে পারি বলো? দেন কাকু আমাকে এক একটা করে শাড়ি দেখাতে শুরু করলো, আর কাকু মানে সে বিখ্যাত ডায়লগ দিতে শুরু করলো, এটা পিওর সিল্কের, এটা অমুক ওটা তমুক। কাকুকার কি করে বোঝায়? মানে শাড়ি সম্পর্কে আমার খুব একটা ধারণা না থাকলে, মাত্র 8-9 মাস আগে আমার বিয়ের কারণে দুটো পিওর সিল্কের বেনারসি কিনেছিলাম, তাও আবার সোনার দামে। তাই পিওর সিল্ক সম্পর্কে একটু হলেও ধারণা কিন্তু আমার রয়েছে। কাকু এক একটা করে পড়াতে শুরু করলো। দেন একটা শাড়ি কাকুর কাছে দাম কষাকষি করে নিয়ে নিলাম। কাকু এমন দাম বলছিল, পিওর সিল্কের দামকেও হার মানিয়ে দেবে। কাকু তো জানি না আমি নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানে মার্কেট করা মেয়ে, দাম কষাকষিটা আমি ভালোই করতে পারি। তাই না, আমাদের সব থেকে ফ্যামিলির বড় মেম্বারের জন্য একটু জামা কাপড় দেখতে গিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে আমার মন পড়েছিল সেই স্কাই কালারের শাড়িটা দেখে, কিন্তু এটা আমার কর্তামশাই পছন্দ করেছে, তাই শাশুড়ি মাকে ভিডিও করে পাঠালাম। শাশুড়ি মায়েরা দেখলাম বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম চলো এটাকেই রেখে দিই। আজকে রাতে ডিনারটা তো আমরা চাটকে কমপ্লিট করলাম। তোমরা যাচ্ছ কোথায়? সাবস্ক্রাইব করে দিয়ে যাও।